নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তবে আজকের AEVDOT আপনার জন্য অত্যন্ত জরুরি। অনেক দিন ধরেই কৃষকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাচ্ছে? আজ নবান্ন থেকে প্রকাশিত নোটিশের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, কৃষক বন্ধু প্রকল্প কোনোভাবেই বন্ধ হচ্ছে না। তবে এই প্রকল্পের সমস্ত উপভোক্তার তথ্য এবার নতুন করে ভেরিফিকেশন বা যাচাই করা হবে। কেন এই ভেরিফিকেশন করা হচ্ছে এবং এর উদ্দেশ্য কী? কৃষি দপ্তরের সাম্প্রতিক সার্কুলারে স্পষ্ট বলা হয়েছে, প্রকল্পের উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই এবং মূল্যায়ন করা হবে। এর মূল লক্ষ্য হল সরকারি এই আর্থিক সহায়তা যাতে শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য কৃষকদের কাছেই পৌঁছায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে অযোগ্য বা মৃত ব্যক্তিদের নামেও প্রকল্পের সুবিধা নেওয়া হচ্ছে। তাই এই অনিয়ম রুখতেই সরকার নতুন করে ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের ডেটাবেসকে PM কিষাণ প্রকল্পের তথ্যের সঙ্গে ক্রস ভেরিফাই করা হবে, যাতে কোনো অসঙ্গতি ধরা পড়লে তা সংশোধন করা যায়। এবার জেনে নিন ভেরিফিকেশনের জন্য আপনার কি কি নথিপত্র প্রয়োজন। আপনারা এই সমস্ত নথির জেরক্স এবং অরিজিনাল কপি নিয়ে আপনার এলাকার ADA বা এগ্রিকালচার অফিসে যোগাযোগ করবেন। প্রথমেই আপনার এবং আপনার স্বামী বা স্ত্রীর আধার কার্ড লাগবে। একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে। এছাড়া ভোটার ID কার্ড, ব্যাংকের পাসবুকের কপি এবং জমির রেকর্ড বা পর্চা অবশ্যই সাথে রাখবেন। মনে রাখবেন, ব্যাংকের অ্যাকাউন্টে DBT বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলাকালীন সরকার বিশেষভাবে যাচাই করবে যে উপভোক্তা কোনো সরকারি স্থায়ী কর্মচারী কিনা অথবা তিনি আয়করদাতা কিনা। যদি তথ্যে কোনো অসঙ্গতি ধরা পড়ে তবে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনেকেই প্রশ্ন করছেন, যারা PM কিষাণ পান তারা কি কৃষক বন্ধু পাবেন? অবশ্যই পাবেন। PM কিষাণ হল কেন্দ্রীয় সরকারের প্রকল্প, আর কৃষক বন্ধু রাজ্যের নিজস্ব প্রকল্প। এই ভেরিফিকেশন শুধুমাত্র প্রকৃত কৃষকদের সুবিধা নিশ্চিত করার জন্য করা হচ্ছে। তাই ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার সমস্ত কাগজপত্র সঠিক থাকে তবে আপনি নিশ্চিন্তে প্রকল্পের টাকা পাবেন। রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এবার থেকে PM কিষাণ উপভোক্তারা প্রতি কিস্তিতে 3000 টাকা করে পাবেন, অর্থাৎ বছরে মোট 9000 টাকা। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা এবং 1 একরের কম জমি থাকলে 4000 টাকা পাওয়ার নিয়ম আগের মতোই বহাল থাকছে। পাশাপাশি কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়ার সুবিধাও থাকছে। ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য সরকার 4 সপ্তাহ সময় দিয়েছে। তাই দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় নথি নিয়ে আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে যান এবং ভেরিফিকেশন সম্পন্ন করুন। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর। এই প্রক্রিয়ায় কোনো দালাল বা অসাধু ব্যক্তির প্ররোচনায় পা দেবেন না। আপনি নিজেই আপনার নথি নিয়ে অফিসে যান এবং কাজ সম্পন্ন করুন। কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ আপডেট এবং সঠিক তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার পরিচিত কৃষকদের মাঝে শেয়ার করে তাদেরও সঠিক তথ্যটি জানিয়ে দিন। আপনাদের মনে যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চাষের কাজে মনোযোগী হবেন। ধন্যবাদ।